গুগলকে আমরা সাধারণ অ্যাপস হিসেবে ব্যবহার করি। আজকে আপনাদেরকে গুগলের এমন কিছু ট্রিক্স শেয়ার করব যেগুলো দেখে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। জাস্ট অ্যামাজিং। গুগলকে ব্যবহার করে আপনি ১ মাসের কাজ জাস্ট ১ মিনিটেই আপনি শেষ করে ফেলতে পারবেন। তাছাড়া গুগলকে আপনি আপনার পথ চলার সঙ্গী করে তৈরি করে নিতে পারবেন। কিভাবে আপনি গুগলকে ব্যবহার করবেন, গুগলকে আপনি আদেশ করলে গুগল তা কিভাবে পালন করবে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন আর দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম আপনি গুগলে এসে প্রবেশ করবেন। এরপর আপনি এখানে ক্যালকুলেটর লিখে সার্চ করবেন। গুগলে এসে যখন আপনি ক্যালকুলেটর লিখে সার্চ করবেন, সম্পূর্ণ ক্যালকুলেটর আপনার সামনে চলে আসবে। এবার আপনি গুগল ক্যালকুলেটরের মধ্যে এফএক্স অপশনের মধ্যে ক্লিক করলে সায়েন্টিফিক ক্যালকুলেটরের যাবতীয় ফাংশন আপনি পেয়ে যাবেন। এই ক্যালকুলেটরকে আপনি আপনার যাবতীয় কাজে ব্যবহার করতে পারবেন। এখন আর টাকা দিয়ে ক্যালকুলেটর কেনার প্রয়োজন নাই। আপনি গুগলের এই ক্যালকুলেটর আপনাকে যাবতীয় কাজ করে দিবে। গুগলে এসে আপনি সার্চ করবেন ইমোজি কিচেন। ইমোজি কিচেন লিখে সার্চ করার পর নিচ থেকে গেট কুকিং এই অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নতুন নতুন ইমোজি চাইলে তৈরি করে নিতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো 2টি ইমোজি সিলেক্ট করবেন। যে কোনো 2টি ইমোজি যখন আপনি সিলেক্ট করবেন, এই 2টি ইমোজি থেকে নতুন একটি ইমোজি আপনাকে এই ওয়েবসাইট তৈরি করে দিবে। নতুন যে ইমোজি তৈরি হবে সেটি আপনি কপি করে যে কাউকে শেয়ার করতে পারবেন এবং যে কাউকে শেয়ার করে আপনি তাকে অবাক করে দিতে পারবেন। নতুন নতুন ইমোজি তৈরি করে এখনই আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিন। গুগলে এসে আপনি সার্চ করবেন কালার পিকার। কালার পিকার লিখে সার্চ করলে এখানে সম্পূর্ণ একটি কালার টেমপ্লেট চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটি কালার আপনি সিলেক্ট করবেন। আপনি যেই কালারটি সিলেক্ট করবেন সেই কালার কোড আপনি এখান থেকে খুব সহজে কপি করে নিয়ে নিতে পারবেন। বিভিন্ন জায়গায় আপনি এই কালার কোডটি ইউজ করতে পারবেন। এরপর আপনি গুগলে এসে সার্চ করুন ফ্লিপ এ কয়েন। ফ্লিপ এ কয়েন লিখে সার্চ করার পরে এখানে কয়েন টস করার একটি অপশন পেয়ে যাবেন। আমরা যে কোনো খেলার মধ্যে খেলা শুরুর আগে যে কয়েন টস করি, আপনি চাইলে গুগলের মাধ্যমে আপনি খুব সহজে কয়েন টস করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনি এই ওয়েবসাইটের মধ্যে হেড এবং টেলস দুটি অপশনের যে কোনো একটি অপশন সিলেক্ট করে আপনি কয়েন টস করতে পারবেন। ফ্লিপ এগেন এই অপশনের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, কয়েন টস শুরু হয়ে যাবে। এখানে হেডস উঠবে নাকি টেল উঠবে। ফ্লিপ এগেন অপশনের মধ্যে ক্লিক করার পর কয়েন টস শুরু হবে। এরপর হেড অথবা টেলস যে কোনো একটি উঠবে। তো বিয়ার্স, দেখতেই পাচ্ছেন গুগল আপনাকে এখন থেকে কয়েন টস করাও শিখিয়ে দিচ্ছে। গুগলে এসে আপনি সার্চ করেন স্মার্টফোন। এরপর আপনি কোন রেঞ্জের মধ্যে স্মার্টফোন খুঁজতেছেন সেই রেঞ্জটা আপনি এখানে লিখে দিবেন। আমি এখানে লিখে দিলাম স্মার্টফোন 15K থেকে 25K, অর্থাৎ 15,000 থেকে 25,000-এর মধ্যে যে স্মার্টফোনগুলো আছে সবগুলোর লিস্ট আমার কাছে শো করাবে। তাহলে আমি যখন এখানে সার্চ করব, শুধুমাত্র গুগল আমাকে 20,000 থেকে 25,000 অথবা 15,000 থেকে 25,000-এর মধ্যে যতগুলো স্মার্টফোন রয়েছে সবগুলোর লিস্ট আমার এখানে শো করবে। এর বাইরে কোনো দামের স্মার্টফোন আমার এখানে শো করবে না। আপনি চাইলে এখান থেকে প্রাইস লিস্টটা ইনক্রিজ করতে পারেন। আমি 25,000 জায়গায় 30,000 দিলাম। এখন গুগল আপনাকে 15,000 থেকে 30,000-এর মধ্যে যতগুলো স্মার্টফোন রয়েছে সবগুলোর ওয়েবসাইট ডিটেলস আপনার সামনে শো করাবে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন গুগলকে আপনি কিভাবে ব্যবহার করবেন। গুগলকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনার লাইফটা একদম ইজি হয়ে যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে 5টি ট্রিক্স আপনাদেরকে শেয়ার করেছি। পরবর্তী ভিডিওতে আরও 5টি ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনি গুগলকে পুতুলের মতো নাড়াবেন। আজকে এইটুকু। আল্লাহ হাফেজ।